হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকালবেলা আজকে হেঁটে টেটে এসে নিয়ে সব কাজ সেরে নিয়ে একদম ফ্রেশ হয়ে নিচ্ছি। আর আমি তো তোমাদেরকে বলেছি আমি মুখের মধ্যে কোনো কিছুই মাখি না, সেই জন্যই আমার মুখের মধ্যে শুধু ওই দেখো ডার্ক সার্কেলগুলো। তো যাক, আমি শুধু ফেয়ার লাভলিটা আর সকালবেলা হচ্ছে এই পাউডারটা দিচ্ছি। আর এই পাউডারটা আমার এত প্রিয়, তোমাদেরকে আমি নামটা দেখাচ্ছি। তো দাম মাত্র কিন্তু 10 টাকা, কিন্তু এটার রেজাল্টটা এত সুন্দর। এটা দিলে আমার মনে হয় ফেস পাউডার দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। আর আমার মনে হয় বর্তমানে এখন বিয়েবাড়ি যাওয়ার জন্য আমার কাছে এটাই পারফেক্ট, ফেয়ার লাভলি, তারপরে ফাউন্ডেশন, তারপরে পাউডার, আর চলো লিপস্টিক লাগিয়ে চলো। আমি এমনিতে অত সাজতেও পারি না, সাজগোজের ব্যাপারে আমার একদম মাথা মোটা আমি। তো যাই হোক, আমি সাজতে পছন্দ করি না এটা না, পছন্দ কিন্তু সবাই করে, কিন্তু অনেকে পারে আবার অনেকে পারে না। তো ওই পারে নার মধ্যে একজন আমি। তো যাই হোক, তোমরা আবার কিছু মনে করো না, হাসাহাসি করো না। আমি সত্যি এই যুগের মেয়ে হয়েও কিন্তু আমি এখন সাজতে পারি না। তো কী আর করার, যাই হোক, সেদিকে আমার কোনো কষ্ট নেই। আর ভবিষ্যতে যদি খুব যখন কোথাও নিজের কোনো একদম ভিআইপি ওকেশন হবে, তখন তো বিউটি পার্লার আছে আমাদের মতো সস্তা মেয়েদের জন্য। তো যাই হোক, তো দেখো পাউডারটা এত সুন্দর সেট হয়ে যায়, আমার জাস্ট দারুণ লাগে। তো দেখতে পাচ্ছ এই পাউডারটা দেওয়ার পরে আমার মুখটা কত সুন্দর লাগছে, তাই না? এটা কোনো ব্যাপার না, আমি যখন ঘেমে যাব তারপরে সব যখন মুছে যাবে, এটাই জাস্ট একদম সব গলে যাবে। তো দেখো, তোমাদেরকে আমি পাউডারটার নামটাও দেখিয়ে দিলাম। মাত্র কিন্তু 10 টাকা, স্পাইঞ্চ বিবি এটা পাউডার একটা, কিন্তু জাস্ট ওয়াও, আমার সত্যি বলছি খুব ভালো লেগেছে। আর শুধু আমার না, আমার বরেরও খুব ভালো লেগেছে। তো যাই হোক, আর দেখো এখানে ওরা এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে, এখনও অবধি ওঠেনি। আর আজকে হচ্ছে বাসন্তী পুজোর মেলা। তো আজকে হচ্ছে রবিবারে যাবো বাসন্তী পুজোর মেলায়। কোথায় যাবো বলো তো, সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে কোথায় আমি যাই, আর হচ্ছে কী করি না করি সবটাই দেখাবো। তবে কি বলো তো, মেলা বাজারে গিয়ে, আর যে মেলায় আমরা যাচ্ছি সেটা খুব একটা বড় মেলা সেরকম না, কিন্তু ছোট, যেখানে আমি ছোটোবেলা থেকে পড়াশুনো করেছি, ছোটোবেলায় স্কুলে, আমি প্রাইমারি স্কুলে পড়েছি, ঠিক ওই জায়গাটাই হচ্ছে পুজোটা হচ্ছে। তো তোমরা দেখতে পাবে যে আমি কোথায় যাই। চলো ফটোফট আগে এটা দেখে নাও। আজকে আমাদের রান্নাবান্না কী হচ্ছে, কিছুই না, সিম্পল একদম রান্নাবান্না হচ্ছে, মুসুরির ডাল আর আলু গাজর ভাজা। তো আর কি, আমার মনে হয় গরমের মধ্যে এটাই সবথেকে বেস্ট। হ্যাঁ, শাক হলে ভালো, তো শাক নিয়ে তো কী করার। তো যাই হোক, তারপরে দেখো এখানে আমি বাবানকে ম্যাগি খাওয়াচ্ছিলাম। হ্যাঁ, ম্যাগি খাওয়াচ্ছিলাম, কারণ কি বলো তো, আমি ভাতটা হচ্ছে দুপুরে করবো ভেবেছিলাম। সকালবেলা আমাদের কিছু খাবার ছিল, আমি ভুলে গেছি। তো যাই হোক, সকালবেলা আমি কী খেয়েছিলাম, ও হ্যাঁ, রুটি খেয়েছিলাম বোধহয় কালকে, আগের দিন রাতে রুটি বানিয়েছিলাম, রুটি খেয়েছিলাম। তো সেই জন্য হচ্ছে বাবানকে রুটি দিলাম, ও খায়নি। তো সেই জন্য আর কি ওর জন্য ম্যাগি করেছে। আর ভাত আমি ভেবেছি যে দুপুরে করবো, সেই জন্য ভাতটা আর মেয়েকে খাওয়াতে পারলাম না, সকালে ম্যাগিটাই খাওয়াচ্ছিলাম। আর ও কিন্তু ম্যাগি মোটামুটি ভালোই বাসে। আর মাঝে মাঝে, সবসময় আবার আমি স্যুপ ম্যাগিটা দিই না, মাঝে মাঝে আমি ম্যাগিটা ভাজাও করে দিই গাজর টাজর দিয়ে। তো আমার ছেলের আবার ওই দুটাই পছন্দ, আর এটার থেকে ওটা বেশি পছন্দ, কিন্তু ওটা একটু ক্ষতি বলে আমি এইভাবেই বেশিরভাগ টাইমে এইভাবেই খাওয়াই। আর সব সময় তো বাচ্চাদের মতো চললে হবে না, কারণ ওরা যেটা বায়না করবে সেটা অবশ্যই বেশিরভাগ সময় না দেওয়াটাই উচিত। কেননা বাচ্চা হলেও কিন্তু ওদের কিন্তু প্রচুর জেদ হয়ে যাবে, তখন এমন হবে যে যেটা চাই, যখন যেটা চায় তখন সেটা লাগবে, এরকম ব্যাপারটা যেন না হয়। সেই জন্যেই সেই দিকটা একটু খেয়াল রাখতে হয়। তারপরেও মাঝে মাঝে খারাপ লাগে যে ও চাই ছাড়া আমি দেবো না। তো যাই হোক, কিছু করার নেই। তো এদিকে বাবার সাথে গল্প করছে, খাচ্ছি। আর বাবানকে আমি সবসময় মোবাইল দেখাই খাওয়াতে লাগে, আর কী করবো। তো যাক, আমাদের সকালে সবার একদম পুরো সন্ধ্যার দিকে আমি চলে এসেছি। আমাদের দুপুরে খাওয়া দাওয়া করে আমরা পুরো ঘুমিয়ে টুমিয়ে নিয়েছি। আর আজকে আমি দিনে মনে হয় 3 ঘন্টা না 4 ঘন্টা আমি ঘুমিয়েছি। শুধু আমি না, বাবানও। সে ওকে খাইয়ে দেয়, স্নান দান করে ঘুম পাড়িয়ে দিয়েছি, একদম উঠেছে 4:30টার দিকে। তো আমরাও উঠেছি। তো আজকে আমাদের দারুণ ঘুম হয়েছে, কতদিন পর যে আমি এরকম ঘুমালাম আমি নিজেও জানি না। তো তারপরে সন্ধ্যাবেলা আমার বরের মন চাইছে একটু কফি খাওয়ার। আসলে ও মাঝে মাঝেই চায়, দুধটা থাকে না বলে আমার দেওয়া হয় না। তো আজকে ভাবলাম দুধ যেহেতু আছে, তো ওকে কফিটা করে দিই সন্ধ্যাবেলা। আর আমি তো কফি খাই না, আমার জন্য চা বানিয়ে নিয়েছে, আর বাবানের জন্য হচ্ছে আপেল।
আর তোমরা কে কে কফি পছন্দ করো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। বাট আমার একদমই কফি পছন্দ হয় না, তো আমি কফি মেশানোর পরে দেখলাম আমার কফিটা একটু কম হয়েছে, পরে আমি আবার একটু কফি দিয়েছি। তো দেখো এই যে কফিটা দেওয়ার পর আমার কফিটা ডান। এবার আমি ওকে দিয়ে আসবো। তো চলো তোমরাও এখন কফি বানিয়ে এনজয় করো, আর আমিও দিয়ে আসি। চলো, এই যে কফি খাচ্ছে। কফিটা কেমন হয়েছে? খাও। আর বাবার খাবে চাপেল, আর আমার চা। আমি কফি খাই না। চিজ করো, চিজ করো। তারপরে আমরা চাটা খেয়ে রেডি, মানে একদম রাতে রান্না বান্না কি, শুধু ভাত করে নিয়েছি। তো ভাতটা করে টরে নিয়ে আমরা রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য। আর আজকে আমার ড্রেসটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি এগুলো সব দোকান থেকে নিই, আমি যেহেতু কোনো মানে অনলাইন থেকে আমি খুব একটা জিনিস নিই না, বা কোনো পেজ থেকেও নিই না, সেই জন্য আমি লিঙ্ক টিঙ্ক দিতে পারবো না। আমি আমাদের এখানকার এই চৌরাস্তার মেঘনা ড্রেসেস থেকে আমি জামাটা নিয়েছি। তো তোমাদের আমার জামাটা কেমন লাগছে, বাবানকে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। তো এই তো আমরা চাপটের রাস্তায় ঢুকে গেছি, আর এই জায়গাটা খুবই অন্ধকার। আর আমাদের এই রাস্তাটা ঠিকই করে না, চাপটের রাস্তা কেমন জানি লোকগুলো। এই যে এখানটা বজরংবলীর ছোট্ট একটা মন্দির, এই যে বজরংবলী। আর যে আমরা যাচ্ছি এখন এই রাস্তা দিয়ে। তো চলো তোমরাও দেখতে থাকো আমাদের সাথে। আর ওই যে সামনে একটা না গলি আছে, তোমাদেরকে আমি দেখা, ওখান দিয়েও আমার মামার বাড়ি যাওয়া যায়। চলো দেখাই। এই তো কতগুলো লোক আসছে এখান দিয়ে। এই যে এই রাস্তাটা হচ্ছে মামার বাড়ি। এই যে কত লোকজন, এগুলো সব মেলা থেকে আসলো না, এগুলো সব মেলা থেকে ওরা আসলো, আর আমরা কেবল যাচ্ছি। আমাদের বাইক ম্যান, আমার বাবানটা। এই যে আমি হচ্ছে জবে থেকে আমি মানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে আমি হচ্ছে পড়তে যেতাম, প্রাইভেটে পড়তে যেতাম, আর আসার সময় প্রেম করতে করতে আসতাম। তো যাই হোক, এখানে আসলে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই রাস্তাটার সাথে আমাদের, তাই না বলো? ঠিক না? হ্যাঁ। তো চলো একবারে বাসন্তী, মানে যেখানে মেলাটা হচ্ছে বাসন্তী পুজো, সেখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বাবু যাবি না ওদিকে কিন্তু। আরে এখানে ওখানে টাকা রাখে, টাকা। ছবি তো ভিডিও করছি। তো আমরা চলে এসেছি বাড়ি, আর হচ্ছে বেশিক্ষণ মানে অনেকক্ষণই থেকেছি। তো চলে আসলাম বাড়িতে। এসে নিয়ে জাস্ট আমি এক্ষুনি চেঞ্জ করলাম, বাজে হচ্ছে 10:30 পার হয়ে গেছে, 10:15 বাজে। আর হচ্ছে এখন ওকে আমি খাবার দেবার, আমি খাবো না। আমি যেহেতু ওখানে অল্প একটু মানে বোনের ওখান থেকে একটু আইসক্রিম খেয়েছি, একটা রোল খেয়েছি, প্লাস একটা না মানে অল্প ওই ঝালমুড়ি খেয়েছি। তো সেই জন্য আমি আর রাতে আর খাবো না। তো রমেশ খাবে, ওকে এখন খাবার দিব, আর হচ্ছে এখন দিব খাবারটা দিই। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর মেলা থেকে সেরকম কিছু কিনে নিতে, সেজন্য দেখানোর কিচ্ছু নেই। আর হচ্ছে শুধু বাদাম নিয়ে এসেছি মানে শাশুড়িদের জন্য আর আমাদের জন্য। আর আমার বোনরা এসেছিলো, ওরা হচ্ছে কি নিয়ে গেল, মানে বাচ্চাদের ওখানে গেলে খালি বাচ্চারা এত বায়না করে, কি বলবো, আর বলার কিছু নেই। তো যাই হোক, আমার বাবার সাথে দেখা হয়েছিল, তাহলে আমার মা আসতে পারেনি। তো যাই হোক, সবাইকে টাটা, গুড নাইট, বাই, ভালো থেকো।